আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস বরকতময় সিয়াম সাধনার পর পবিত্র ঈদের আনন্দ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ উপলক্ষে রাজধানীর সড়ক ও সড়ক দ্বীপগুলোকে রঙিন ও ঈদ মোবারক খচিত পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। সারা দেশে ঈদ জামাতের জন্য মসজিদ এবং ঈদগাহ ময়দানগুলোও সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। ঢাকায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান বিচারপতি সহ গণ্যমান্য ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়, এরপর সকাল 8টা, 9টা ও 10টায় পৃথক জামাত হবে, আর সবশেষ জামাত হবে 10:45। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। ট্রেনে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বাসেও ভিড় আছে, তবে তা উপচে পড়া নয়। তাই ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। আরাফাত ইসলামের রিপোর্ট। ট্রেনের এই চিত্রই বলে দেয় শেষ মুহূর্তের ঈদযাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রী চাপের কারণে অনেকেই দাঁড়িয়ে, আবার কেউ কেউ বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছেন। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করা। স্টেশনে নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ থাকলেও শিডিউল বিপর্যয় ছাড়াই সময় মতোই ছাড়ছে সব ট্রেন। এক বছর পরেই যাওয়া হইতেছে, এই জন্য অনেক অনেক আনন্দ। দাঁড়ায় যাওয়ার কারণ বসার জায়গা নাই, এই জন্য স্ট্যান্ডিংয়ে যাচ্ছি আর কি। কমলাপুর ট্রেন স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সড়ক পথেও যাত্রীদের বাড়ি ফেরার তাড়া, তবে তেমন বাড়তি চাপ নেই। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে অন্যান্য বারের চেয়ে যাত্রী চাপ কম থাকায় হতাশ বাস কর্তৃপক্ষ। সুযোগ পেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। রেগুলার 600 টাকা করে যায়, কিন্তু 750 নিচ্ছে। যাত্রী ওদিক থেকে পুরা গাড়ি খালি নিয়ে আসতে হয়, এই জন্য আমরা আর কম নিতে পারি না, ওইভাবে আমরা ভাড়াটা পোষায় নি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচকভাবে দেখছে বিএনপি মন্তব্য করে তিনি বলেন, ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো সহ বিশ্বের সকল দেশের সাথে ভালো সম্পর্কও থাকা উচিত। এ সময় ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে কেউ কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের দীর্ঘসূত্রিতা রাজনৈতিক সংকট বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি। আমার যে গণতন্ত্রের শত্রু, তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা মনে করি যে নির্বাচন হলেই একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের একটি দলের যারা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে তারা সবাই অপরাধী। ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ঈদের নামাজের মাধ্যমেই প্রকাশ ঘটে প্রকৃত ঈদ আনন্দ।
এই উপলক্ষে রাজধানীতে সাজ সাজ রব, রং বেরঙের পতাকা শোভা পাচ্ছে রাজধানী সড়কে। ঈদের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। এবার জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লির নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ইতোমধ্যে ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। অপরাধী শনাক্তে থাকছে সোয়াটের বিশেষ দল, ডগ স্কোয়াড। আছে সিসি ক্যামেরার নজরদারি। ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাব ও ডিএমপি প্রধানরা জানান, নাশকতার ঝুঁকি না থাকলেও এ বিষয়ে সতর্ক আছে তাদের বাহিনী। ফাঁকা ঢাকায় কোনো নাশকতা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে, নাশকতার পরিকল্পনা করেছে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এদিকে প্রথমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এখান থেকে বের হবে মুঘল আমলের ঐতিহ্যবাহী আনন্দ র্যালি। ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। দরজায় করা নাড়ছে ঈদ। এই দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ আতর, টুপি ও জায়নামাজ, তাসবিহ। ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে রাজধানীর অলি গলি, ফুটপাত সহ বিভিন্ন জায়গায় টুপি, আতর সহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা। নতুন টুপি, আতর ও জায়নামাজে ঈদের নামাজ আদায় ঈদ আনন্দ অনেকখানি বাড়িয়ে দেয়। তাই বাচ্চা থেকে বয়স্ক নানা বয়সী পুরুষরা নতুন পাঞ্জাবির সাথে মিলিয়ে টুপি ও পছন্দের সুগন্ধির খোঁজে ভিড় করছেন এসব দোকানে। দেশি পণ্যের পাশাপাশি তুর্কি, সৌদি আরব, চীন সহ পাকিস্তানি পণ্যের কদর রয়েছে এসব পণ্যের বাজারে। আমি পিচ্ছির জন্য, আমার জন্য, আমার ওয়াইফের জন্য আমি 3টা জায়নামাজ। ঈদের নামাজে একসাথে যাব, এই জন্য খুব খুশি লাগছে। এবার সব কেনাকাটা শেষ, আলহামদুলিল্লাহ। এবার খুব ভালো বিক্রি হচ্ছে এবং মানুষ খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে। চায়না তুর্কির জায়নামাজে সবচেয়ে বেশি, তুর্কির জায়নামাজগুলো 400-500 টাকা হলো মিডিয়াম দাম, আর উপরের লেভেলে আছে 2000, 2500, 3000 টাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর সফল হয়েছে। এতে করে চীনের সঙ্গে থাকা বাণিজ্য ঘাটতি অনেকটাই দূর হয়েছে। চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এসব জানান। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারেও চীন ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সফর বাণিজ্যের চাবি খুলে দিয়েছে। খলিলুর রহমান বলেন, ডক্টর ইউনূস আগামী 50 বছরে পানির চাহিদা পূরণে চীনের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশে চীনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে আশ্বাস দিয়েছে দেশটি। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙা দেশের অর্থনীতি। রোজার 25 দিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে এবার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকা। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। দোকান মালিক সমিতির তথ্য অনুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ঈদ মুবারক।